আসসালামু আলাইকুম। ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের যে বইয়ের যে উদাহরণগুলো আছে উপপাদ্য 20 এবং উপপাদ্য 22 এই দুইটা উপপাদ্য তোমাদের সলভ করে দিয়েছি। আজকে আমরা তোমাদের অনুশীলনী 8.2 এর যে 1 নম্বর যে অনুশীলনী 1 নম্বর যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা আমরা সমাধান করব। 1 নম্বর উপপাদ্যটা আমি তুলে রাখছি। এই উপপাদ্যটা কি বলছে দেখো, যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, AC একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজে AC ও BD দুইটা কর্ণ। এই ABCD চতুর্ভুজের AC ও BD কি দুইটা কর্ণ, এই কর্ণ দুইটা কি এই বিন্দুতে মিলিত হয়েছে। তখন দেখো আমরা এই যে তাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা কি চিত্রটা আঁকি। অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তে কি একটা চতুর্ভুজ আছে। প্রথমে তোমরা চতুর্ভুজের প্রথমে তোমরা কর্ণ দুইটা নেবা। যদি কর্ণ দুইটা নাও তাহলে কি হবে, চতুর্ভুজটা তোমাদের দেখতে ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হইবে, কিন্তু চতুর্ভুজটা ভালো হবে। কিন্তু তুমি কর্ণ দুইটা নেবে, ধরো AC এই BD এই দুইটা কর্ণ। আবার বলছে কি এই কর্ণ দুইটা কি এই বিন্দুতে মিলিত হয়েছে, মানে এই কর্ণ দুইটা যে জায়গায় মিলিত হয়েছে এই বিন্দুটার নাম কি ই। এখন দেখো বলছে, এখন তুমি এইগুলো যোগ করে দেবো। এগুলো যদি যোগ করো তাহলে কিন্তু চতুর্ভুজ হয়ে যেতেছে। ABCD কি চতুর্ভুজ, বৃত্তান্ত লিখিত এই চতুর্ভুজগুলো। এখন দেখো বিশেষ নির্বাচনটা আমরা লিখি। বিশেষ নির্বাচনটা কি তুমি দেখে রাখবে। তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু সাধারণত উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু মুখস্থ বিদ্যা কোনো কাজে আসে না। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এই চতুর্ভুজের কি AC এবং BD কি দুইটি কর্ণ। BD দুইটি কর্ণ। এই কর্ণটা কি, কর্ণটা এই বিন্দুতে মিলিত হয়। কর্ণটা এই বিন্দুতে ছেদ করে এবং মিলিত হয়, ছেদ করে। আর একটু কাজ আছে, সেই কাজটা অঙ্কন করতে হবে, কিন্তু অঙ্কনটা তোমরা যদি বিশেষ নির্বাচনে করো কোনো সমস্যা নেই। বিশেষ নির্বাচনে যদি অঙ্কনের কাজটা সাইডে নাও তাহলে এই ক্ষেত্রে এই উপপাদ্যটার ক্ষেত্রে কিন্তু একটু ভালো হয়। কারণ দেখো তোমার এই যে প্রমাণ করতে বলছে কি তোমার কোণ AOB প্লাস কোণ COD। এখন দেখো তুমি যদি এই জায়গায় তুমি যদি খোঁজো যে AOB কোণটা কই, AOB কোণ কিন্তু তুমি কোনো জায়গায় পাইতেছো না। AOB কোণ কি কোনো জায়গায় পাইতেছো না। এখন কি করতে হবে, তোমার AOB কোণ যদি পাইতে হয়, AOB কোণ পাইতে হইলে কিছু অঙ্কন করতে হবে। এখন তুমি এই AOB কোণ কিভাবে পাবো, এই OA এবং OB যদি যোগ করো তাহলে তুমি এই কোণটাকে কি বলতে পারো, AOB কোণ বলতে পারো। আবার কি বলছে AOC না COD তোমার পাইতে হয়, তাহলে কি করতে হবে, তোমার OC এবং কি OD এই দুটো কি যোগ করতে হবে। এই দুটো যোগ করলে তাহলে আমরা কি পাবো, এই AOB কোণ এবং COD কোণটা এই দুই কোণ দুইটি কিন্তু আমরা পাবো। আর এই বিকোণ কিন্তু এখানে আছে। এখন তুমি এইটা বিশেষ নির্বাচন দিয়ে তুমি লিখতে করতে পারো যে কি কি যোগ করছো, OA OB OC
ওডি যোগ করবে। যোগ করছো, এখন কিন্তু তুমি প্রমাণের জিনিসটা লিখতে পারো। এখন দেখো যে প্রমাণ করতে হবে যে কোণ এওবি কোণ প্লাস কোণ সিওডি কোণ সমান 2 কোণ। এখন কিন্তু তোমার কোনো অঙ্কন লাগবে না। এখন দেখো এখন কি তোমার দুইটা চাপ দরকার। তুমি যে এই চাপটা নেবে, প্রথমে তুমি দেখবা প্রমাণ করতে কি বলছে। প্রমাণ করতে কি বলছে, তোমার দেখো এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, তোমার এইটা কি এওবি কোণ। এই এওবি কোণটা তুমি কি করবা, কোণের তুমি প্রথম এবং শেষ কি যোগ করবা। তুমি এই কোণের যদি প্রথম এবং শেষ যোগ করো তাহলে কি বলবো, এবি। তুমি যা পাবা, তুমি তোমার কোণের তুমি প্রথম এবং শেষ যোগ করে তুমি যেটা পাবা, তুমি ওইটার ওই চাপটাই তুমি নেবা। দেখো এই যে এবি চাপ কোনটা, এইটা এবি চাপের উপর কি তোমার এখন বৃত্তস্থ কোণ তোমার চিনতে হইবে, তোমার কেন্দ্রস্থ কোণ তোমার চিনতে হবে। আমি তোমাদের ওই উপপাদ্য 20-এ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করছি, তোমরা ওইটা দেখবা। এখন দেখো এই যে এবি চাপের উপর তোমার কেন্দ্রস্থ কোণকে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এই এওবি কোণটা, এবং তোমার বৃত্তস্থ কোণকে পরে দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে এই এ ডি বি কোণটা। এখন দেখো তোমার কিন্তু আরো একটা বৃত্তস্থ কোণ আছে, আরেকটা বৃত্তস্থ কোণ কই তোমার এই যে এসিবি। এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ। এখন তোমার আবার দেখো তোমার এই যে সিডি চাপের উপর। আচ্ছা এখন দেখো তুমি কোন বৃত্তস্থ কোণটা নেবা। তুমি যদি ধরো তুমি এই বৃত্তস্থ কোণটা নেবা, এই এডিবি এই বৃত্তস্থ কোণটা যদি তুমি নাও, এই বৃত্তস্থ কোণ যদি তুমি নাও তাহলে তোমার সিওডি এই সিওডি এইটার আমরা চাপ কি পাই, প্রথম এবং শেষ যোগ করে সিডি চাপ পাই। আমি সিডি চাপের উপরও কিন্তু অনুভব এই দুইটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ এই সিএডি, এবং আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এই সিবিডি, এই কিন্তু দুইটা বৃত্তস্থ কোণ। এখন যদি তুমি এবি চাপের উপর যদি তুমি এডিবি বৃত্তস্থ কোণ যদি নাও তাহলে কি তোমার সিডি চাপের উপর কিন্তু তোমার এই সিএডি বৃত্তস্থ কোণটা নিতে হবে। এখন কেন তোমার এই ত্রিভুজটা তোমার প্রমাণের জন্য তোমার এই কোণ দুইটা কি একটা ত্রিভুজের ভিতর রাখতে হবে, একটা ত্রিভুজের ভিতরে দেখো তুমি যদি এই কোণটা নাও, সিডি চাপের উপর যদি এই কোণটা নাও এবং এবি চাপের উপর যদি এই কোণটা নাও তাহলে কিন্তু তোমার একটা ত্রিভুজের ভিতরে কিন্তু থাকে। অনুরূপভাবে তুমি যদি এই সাইডে যে তোমার যে অন্য যে দুইটা বৃত্তস্থ কোণ আছে, এই যে সিডি চাপের উপর তোমার এই সিবিডি কোণ এবং তোমার এই এবি চাপের উপর তোমার কোনটা এই এসিবি কোণ, দেখো তুমি এই দুই কোণটা যদি তুমি নাও তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ত্রিভুজের ভিতর থাকে, এই বিইসি একটা ত্রিভুজের ভিতর থাকে। এখন তোমার বিষয় তুমি যেটা নেবা, কিন্তু তোমার এই জায়গায় তোমার এই ত্রিভুজের ভিতরে রাখতে হইবে, তোমার সেইভাবে তোমার চিন্তা ভাবনা করতে হবে। দেখো তুমি এখন লিখছি যে এবি চাপের উপর দণ্ডায়মান দেখো তোমার কেন্দ্রস্থ কোণকে তোমার এই এওবি কোণ, এবং তোমার বৃত্তস্থ কোণকে দেখো বৃত্তস্থ কোণ তুমি কোনটা নেবে তোমার বিষয়, আমি এইটাই দিলাম যে এসিবি কোণ নেবে, এসিবি। এখন দেখো এখন তোমার কি জানতে হইবে, তোমার যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যে একটা এই দুইটার ভিতরে যে একটা তোমার সম্পর্ক আছে, এই কি সম্পর্কটা কি তোমার জানতে হইবে। তোমার এই বৃত্তের চাপ সম্পর্কিত যে যতটি তোমার উপপাদ্য আছে প্রত্যেকটা উপপাদ্যতে কিন্তু তোমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক মাস্ট লাগবে। দেখো এখন তোমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা আমরা জানি কি, যে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান, অথবা আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এখন দেখো যেহেতু তোমার
প্রমাণে আছে, তোমার প্রমাণে এটি কি আছে, এ ও বি, এটা কি তোমার কেন্দ্রস্থ কোণ। তাহলে কি তোমার প্রমাণ করার জন্য কি তোমার কেন্দ্রস্থ কোণটাকে কি ঠিক রাখতে হবে। এখন তোমার কেন্দ্রস্থ কোণটাকে তুমি ঠিক রাখিয়া এই এবি চাপের উপর যে কেন্দ্রস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আছে, এই জায়গায় তোমার কেন্দ্রস্থ কোণটাকে ঠিক রাখিয়া তারপরে তোমার যেভাবে সম্পর্কটা হয় তুমি ওইভাবে লিখবা। এই জায়গায় তোমার সম্পর্কটা হইবে কি, যে কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। দেখো তোমার এই যে কেন্দ্রস্থ কোণকে এ ও বি তোমার ঠিক রাখতে হইবে। এখন কি কেন্দ্রস্থ কোণ কি তোমার বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তোমার বৃত্তস্থ কোণটা দেখো এসিবি এটার কি দ্বিগুণ। এখন তুমি সাইডে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে একই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণের সমষ্টি সমান। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমষ্টি সমান। বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। বৃত্তস্থ কোণের, আমি কিন্তু সম্পূর্ণ লিখি নাই, তোমরা লিখে নাও। বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, এটা তুমি লিখে নিতে পারো থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা তুমি সমীকরণ নম্বর 1 দিতে পারো। এটা কি তোমার সমীকরণ 1। দেখো আমি উপর দিয়ে একটু মুছে বলেন, তোমরা নিচেই কিন্তু রাখবো। এখন আমরা কি করব, আমাদের আরো একটা কি চাপ আছে, এই যে এই সিওডি, এই কোনটার প্রথম এবং শেষ যোগ করলে আমরা আরেকটা চাপ পাই। প্রথম এবং শেষ যোগ করলে কি পাই, সিডি। এবং এই সিডি চাপ কোনটা, এই যে তোমার সিডি চাপ, এই সিডি চাপের উপর তোমার বৃত্তস্থ কোণকে, আগে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কে সিওডি তোমার কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ কিন্তু দুইটা জায়গায়। বৃত্তস্থ কোণকে এই সিওডি এবং সিবিডি। এবং তুমি এবি চাপের উপর তুমি যেহেতু এই এসিবি কোণটা নেছো বৃত্তস্থ, সেহেতু কি তোমার সিডি চাপের উপর কিন্তু তোমার এই সিবিডি কোণটা নিতে হবে, না হলে কিন্তু তোমার একই ত্রিভুজের ভিতরে তোমার থাকতেছে না। আমি তুমি দেখো কি সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে সিওডি এবং বৃত্তস্থ কোণ তোমার মধ্যে হবে কি সিবিডি। এখন তুমি দেখো তোমার এই জায়গায় তোমার প্রমাণের দিকে তুমি অনুরূপভাবে লক্ষ্য করবা। এটা যেভাবে লক্ষ্য করছো তোমার রাখতে হবে কি সিওডি, তোমার প্রমাণের জন্য তোমার সিওডি রাখতে হবে। তোমার সিওডি কি সিডি চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা তোমার ঠিক রেখে তোমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যেভাবে সম্পর্কটা হইবে তুমি সেইভাবেই লিখবে। আমার ঠিক রাখতে হবে কি সিওডি, এটা কি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি কেন্দ্রস্থ একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণের সমান। এই চাপের উপর বৃত্তস্থ কোণকে এই যে সিবিডি, এটা তুমি সমীকরণ নম্বর 2 দিতে পারো। এখন দেখো তুমি এইটার পাশেও তুমি লিখে রাখতে পারো যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান। এটা তুমি লিখে রাখতে পারো থার্ড ব্র্যাকেট দিয়ে। এখন দেখো আমাদের কি দুইটি সমীকরণ পাইছি না, আমরা দুইটি সমীকরণ পাইছি, এটা আমি মুসলিম লাইতেছি। তোমার 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর সমীকরণ আমি যে মুসলিম লাইছি তোমাদের বোঝার সুবিধাতে আমি একটু এই জন্য লিখে রাখি। 1 নম্বর সমীকরণ কি পেয়েছিলাম, তোমার এ ও বি কোণ সমান কি 2, কোনটা নিছিলাম এই যে এসিবি কোণটা, এটা কি সমীকরণ নম্বর 1 পাইছিলাম। আর তোমার 2 তো এই জায়গায় আছে। এখন দেখো তুমি, এখন আমাদের কাজ করতে হবে কি,
তোমার এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, যোগ করলেই কি আমরা প্রমাণে খুশি হইতে পারি। দেখো তুমি এখন 1 যোগ 2 সমীকরণ, তোমার 1 নম্বর সমীকরণ কি, 1 নম্বর সমীকরণে তোমার বাম সাইড তুমি যোগ করো এ ও বি কোণ প্লাস তোমার 2 নম্বর সমীকরণের বাম সাইড সি ও ডি সমান তোমার ওই সাইডে কি থাকে 2 এসিবি কোণ প্লাস তোমার এই 2 নম্বর সমীকরণে এটি কি থাকে 2 সিবি ডি কোণ। এখন দেখো তুমি তোমার এই কোণটার সাথে 2 আছে, এই কোণটার সাথে 2 আছে, যেহেতু দুইটার সাথে 2 আছে সেহেতু কি আমরা 2 কমন নিতে পারি, 2 কি কমন নিতে পারি, 2 যদি কমন নিই তাহলে কি থাকে কোণ এ সি বি কোণ প্লাস কি এই কোণটা থাকে কোণ সিবি ডি কোণ। এখন কি, এখন দেখো তোমার যে এ সি বি কোণ এবং সিবিডি কোণ কই, তোমার কোন জায়গায় আছে, এই যে তোমার এই এ সি বি কোণে এবং সিবিডি কোণ এই। এখন দেখো তোমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে তোমার বলছে কি এ ও বি কোণ প্লাস সিওডি কোণ সমান কি 2 এই বি কোণ, এই বি কোণ। এখন তোমার যদি এই দেখো তোমার এক সাইড কিন্তু প্রমাণে মিলে গেছে, এই এক সাইড কি তোমার মিলছে, তোমার এই 2 আসছে কিন্তু তোমার এই জায়গাটা কিন্তু এখনো মেলে নাই। তোমার এই জায়গাটা যদি এখন মিলাইতে হয় তাহলে কি তোমার বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যে একটা সম্পর্ক আছে। এখন দেখো তাহলে তোমার কি তুমি এ সি বি কোণ যদি লেখো, তুমি এ সি বি কোণ লেখো কি তোমার এই কোণটা থাকে, তুমি যদি এ সি বি কোণ না লেখো তুমি যদি লেখো ই সি বি কোণ, ই সি বি কোণ যদি লেখো তাহলেও কিন্তু তোমার এই সি কোণটাই থাকে, এই কোণটাই কিন্তু থাকে। যেহেতু আমাদের এই এ নাই আমাদের এই ত্রিভুজের ভিতরে সেহেতু কি আমরা এই ইসি বিকোণ লিখবো, আমরা কি এই এসি বিকোণটাকে কি রাখবো ইসি বিকোণ, ইসি বিকোণ প্লাস একইভাবে দেখো তোমার যে তুমি যদি ডিবিসি কোণ বলো, ডিবিসি কোণ যদি না বললে তুমি যদি বলো ইবিসি কোণ তাহলে কিন্তু তোমার কোণের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তোমার কোণ কিন্তু ঠিকই থাকতে আছে। একইভাবে আমরা ওই কোণটাকে ওইভাবে রাখবো ই বি সি কোণ। এখন দেখো এই ত্রিভুজ এই কোণ দুইটি কি এই বি সি ই ত্রিভুজের ভিতরের কি এটা কি একটা অন্তস্থ কোণ। এখন তোমার যদি অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের কি সম্পর্কটা জানতে হবে, বহিস্থ কোণ কি, বহিস্থ কোণ তোমার যে কোনো ত্রিভুজে তো 3টে বাহু থাকে, 3টে বাহু যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় ওইটি কি তোমার বহিস্থ কোণ। এখন তোমার বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি তোমার বহিস্থ কোণটা হলো তোমার ওই বহিস্থ কোণের যে বিপরীত দুইটা অন্তস্থ কোণ আছে ওই অন্তস্থ কোণ দুইটার যোগফলের মানে ওই অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান ওই বহিস্থ কোণটা। তাহলে কি এই দুইটা কি তোমার এই বিইসি ত্রিভুজের কি অন্তস্থ কোণ, তাই তো তোমার এই বিইসি ত্রিভুজের অন্তস্থ কোণ তোমার এই দুইটা অন্তস্থ কোণ দুইটা কি সমষ্টি, এই সমষ্টির জায়গায় আমরা লিখতে পারি কি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু এইটা এই বিকোণ, এই বিকোণ এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু এইটাও হয়, কিন্তু এটা হইলে কিন্তু আমাদের প্রমাণে কি আমাদের প্রমাণে বলছে কি এই বিকোণ, যেহেতু আমাদের প্রমাণে বলছে যে এই বিকোণটা নিতে সেহেতু আমরা প্রমাণের জন্য এই বিকোণ নেব 2 এ ই বিকোণ প্রমাণিত। এটা তোমাদের কিন্তু এইটি কিন্তু প্রমাণ করতে বলছে। প্রমাণিত। আজ এই পর্যন্তই, পরবর্তীতে